নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সমাজ শ্রীশান। আমার শ্রীশান অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তার সাথে তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেরও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো যে শুধুমাত্র রুদ্রাক্ষের ব্যবহার আপনাদের জীবনে মিরাকেল ঘটাতে পারে এবং এই রুদ্রাক্ষের ব্যবহার নির্দিষ্টমুখী রুদ্রাক্ষের ব্যবহার নির্দিষ্ট গ্রহের জন্য কিন্তু দারুণ কাজ করে থাকে এবং সেই গ্রহের দুষ্প্রভাবকে সম্পূর্ণরূপে নাশ করে থাকে এবং সেই গ্রহে সুপ্রভাবকে কিন্তু বাড়িয়ে দেয়। তাই আপনাদের কোন গ্রহ দোষ রয়েছে, তার জন্য আপনারা কী রকম সমস্যায় জড়িয়ে পড়েছেন বা জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তার জন্য কতমুখী রুদ্রাক্ষ আপনারা কিভাবে ব্যবহার করবেন সব কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, আমি এই ইউটিউবের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গ্রহের দুষ্প্রভাবকে দূর করার জন্য, এক কথায় বলতে গেলে নবগ্রহের দুষ্প্রভাবকে দূর করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপায়ের কথা বলেছি। তেমনি আজকের বলবো নবগ্রহ দোষকে দূর করার জন্য সবথেকে একটি কার্যকর উপায় রুদ্রাক্ষের কথা। বন্ধুরা, প্রথমে আসি রবি গ্রহ। যাদের রবি গ্রহ দুর্বল বা রবি গ্রহ খারাপ ফল দিচ্ছে, কি করে বুঝবেন রবি গ্রহ খারাপ ফল দিচ্ছে বা রবি গ্রহ ভালো ফল দিচ্ছে না? সেটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে আপনাদের মধ্যে কোনো রকম আত্মবিশ্বাস থাকবে না, বা যদিও বা থাকে সেটা খুব সামান্য পরিমাণে। আত্মবিশ্বাসের জন্য আপনারা জীবনে এগোতে পারবেন না। আপনাদের মধ্যে সন্দেহ প্রবণতা কিন্তু বেশি থাকবে। যে কোনো কাজ করার আগে সেই কাজটা নিয়ে একাধিকবার নেগেটিভ ভাবনা চিন্তা, এসব কিছু যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে ধরে নেবেন আপনাদের রবি গ্রহ খারাপ ফল দিচ্ছে বা রবি গ্রহ নিজ অবস্থায় রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে। তো সেক্ষেত্রে আপনারা একমুখী রুদ্রাক্ষকে আপনারা অভিমন্ত্রিত করে সোমবার কিংবা বৃহস্পতিবার আপনারা ধারণ করবেন, দেখবেন দুর্দান্ত ফলাফল পাবেন। এরপরে আসি চন্দ্রগ্রহের দুষ্প্রভাবকে দূর করার জন্য আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রগ্রহ ভালো ফল দিচ্ছে না বা চন্দ্রগ্রহ নিজ অবস্থায় রয়েছে? চন্দ্রগ্রহ হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্রগ্রহ দুর্বল থাকলে বা খারাপ ফল দিলে আপনাদের মন চঞ্চল হবে, অস্থির হবে, নানা রকম মানসিক দুশ্চিন্তা সবসময় লেগে থাকবে, অনিদ্রা জনিত রোগ আপনাদের জীবনে দেখা দেবে। এসব কিছু যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে নিঃসন্দেহে জানবেন আপনাদের চন্দ্রগ্রহ দুর্বল রয়েছে বা চন্দ্রগ্রহ খারাপ ফল দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা ভগবান শিব এবং মাতা পার্বতীর অর্ধনারীশ্বর রূপের প্রতীক, যেটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ, আপনারা ব্যবহার করবেন। দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুর্দান্ত সুফল পাবেন কিছুদিনের মধ্যেই। এরপরে আসি মঙ্গল গ্রহ খারাপ কিভাবে বুঝবেন? আপনাদের মধ্যে মঙ্গল গ্রহ যদি খারাপ হয় তার বোঝার প্রধান লক্ষণ হচ্ছে আপনাদের মধ্যে সাহসের খামতি থাকবে, শারীরিক যে একটা এনার্জি সেটাই কিন্তু খামতি থাকবে, কোনো কাজে মন তেমন লাগবে না, আপনাদের প্রায়শই রক্তপাত, দুর্ঘটনা, ফাঁড়া এসব লেগে থাকবে, জায়গা জমি সংক্রান্ত বিবাদ এসব যদি আপনাদের সাথে ঘটে থাকে নিঃসন্দেহে ধরে নেবেন মঙ্গল গ্রহ দুর্বল রয়েছে। মঙ্গল গ্রহের দুষ্প্রভাবকে দূর করার জন্য, মঙ্গল গ্রহ থেকে সুফল পেতে আপনারা অবশ্যই 3মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন, দেখবেন খুব দুর্দান্ত রেজাল্ট পাবেন। এরপরে আসি বুধ গ্রহ। বুধ খারাপ বা বুধ ভালো ফল দিচ্ছে না বা বুধ
নিজ অবস্থায় রয়েছে আপনি কিভাবে বুঝবেন? সব থেকে প্রথম যে সমস্যাটা হবে সেটা হচ্ছে স্মৃতিশক্তিজনিত সমস্যা। আপনি কোনো জিনিস পড়লেন বা শুনলেন, খুব বেশি সময় পর্যন্ত মনে রাখতে পারবেন না। বা ব্যবসায়, যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় প্রায়শই ক্ষতি লেগে থাকবে। ঠিক করে কথা গুছিয়ে আপনি যে কোনো মানুষের সামনে বা সমাজের সামনে কিন্তু তুলে ধরতে পারবেন না, কথা কিন্তু জড়িয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের ধরে নিতে হবে বুধ গ্রহ দুর্বল কিংবা খারাপ ফল দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? চারমুখী রুদ্রাক্ষ, চারমুখী রুদ্রাক্ষ আপনাদেরকে ধারণ করতে হবে। এরপর আসি বৃহস্পতি। বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। কিভাবে বুঝবেন যে আপনার বৃহস্পতি গ্রহ খারাপ রয়েছে? আমি 80 থেকে 90% কুণ্ডলিতে বা হাতে দেখেছি যে বৃহস্পতি গ্রহ খারাপ থাকলে তার প্রধান লক্ষণ হচ্ছে আপনি জীবনে যাই ইনকাম করুন না কেন, তার বেশিরভাগ অংশ খরচা হয়ে যাবে। আপনি সঞ্চয় করতে পারবেন না, এক কথায় বলতে গেলে সঞ্চয়জনিত সমস্যা কিন্তু দেখা দেবে। আপনি জীবনে প্রচুর ইনকাম করলেও বৃহস্পতি যদি খারাপ থাকে না, তো আপনি সেক্ষেত্রে সঞ্চয় করতে পারবেন না। তাছাড়াও জ্ঞান প্রজ্ঞার অভাব, সামাজিক ক্ষেত্রে যেটুকুনি মান সম্মান পাওয়ার কথা পাচ্ছেন না, উপযুক্ত কর্ম পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যা, সব কিছু কিন্তু বৃহস্পতি গ্রহের খারাপ প্রভাবের জন্য বা দুর্বলের জন্য হয়ে থাকে। বৃহস্পতি গ্রহকে পাওয়ার দেওয়ার জন্য বা সুফল পেতে আপনারা অবশ্যই পাঁচমুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন। এরপরে আসি শুক্র গ্রহ। এই পার্থিব জীবনে যত রকমের ভোগ বিলাস রয়েছে, যত রকম লাক্সারিয়াস জিনিস রয়েছে, সব কিছু কিন্তু শুক্রের আন্ডারে। শুক্র ছাড়া আপনি কিন্তু জীবনে সুখ ভোগ করতে পারবেন না। আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেবে, আপনাদের গোপন বিভিন্ন রকমের রোগ হতে পারে। এগুলো শুক্র খারাপের লক্ষণ বা নিচ হওয়ার লক্ষণ। তো শুক্র গ্রহকে বলিষ্ঠ করার জন্য আপনারা ছয়মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন। এরপরে আসি শনি গ্রহ। শনি গ্রহ যদি খারাপ থাকে না, আপনাদের ব্যাপক অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। আপনারা ঋণে জড়িয়ে পড়বেন, প্রচুর ধার দেনা করে ফেলবেন, শোধ করতে পারবেন না, বাড়িতে অশান্তি, রোগ শোক লেগেই থাকবে। যে কোনো কাজ যে আপনারা করতে যাবেন, শেষ পর্যায়ে এসে সে কাজ কিন্তু সম্পন্ন হবে না, ভেঙে যাবে বা বাধার সম্মুখীন। এমতো অবস্থায় আপনারা সাতমুখী রুদ্রাক্ষ কিন্তু ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু শনির দশা অন্তর্দশায় বা শনি যদি খারাপ ফল দিয়ে থাকে, আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন। এরপর আসি রাহু। রাহু এমন একটা গ্রহ, সে যদি খারাপ ফল দিয়ে থাকে, সব থেকে বেশি ডিপ্রেশন, অ্যাংজাইটি, যত রকমের মানসিক টেনশন, অনিদ্রা, মনের মধ্যে সন্দেহ প্রবণতা, যত রকম নেগেটিভ জিনিস আছে এই পৃথিবীতে, সব কিন্তু রাহুর খারাপ প্রভাবের জন্য কিন্তু হয়ে থাকে। তো রাহুকে বলিষ্ঠ করার জন্য আপনারা অবশ্যই অষ্টবিনায়ক বা অষ্টভৈরবের স্বরূপ আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন। এরপরে আসে কেতু গ্রহ। কেতু এমন একটা গ্রহ যে কিনা যে ভাবে বসবে, সে ভাবজনিত দূরত্ব আমাদের জীবনে তৈরি করে। সেই ভাব থেকে সেই সুখটা আপনাদেরকে পেতে দেবে না। এবং কোমর থেকে নিজের অংশে প্রবলেম, ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যা, এসব কিন্তু কেতুর জন্য হয়ে থাকে। হঠাৎ চোট লাগা। তো কেতু গ্রহের দুষ্প্রভাব দূর করার জন্য আপনারা মা নবদুর্গার আশীর্বাদ স্বরূপ নবমুখী রুদ্রাক্ষ ব্যবহার করে থাকবেন। এবারে এই শেষে আমি তো বিভিন্ন গ্রহের জন্য বিভিন্ন মুখী রুদ্রাক্ষের কথা বললাম, কিন্তু এই শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি যেগুলো আপনারা মনে রাখবেন। বন্ধুরা, রুদ্রাক্ষ ব্যবহার করে অনেকে কিন্তু ফল পান না, অনেকে কিন্তু হতাশ নিরাশ হয়ে যান। কেন? রুদ্রাক্ষ কিন্তু আপনাদেরকে অরিজিনাল হতে হবে। আপনি যেখান থেকে নিচ্ছেন সেখান থেকে অবশ্যই অথেন্টিক সার্টিফিকেট আপনার রুদ্রাক্ষের সাথে জোগাড় করে নেবেন এবং সবসময় চেষ্টা করবেন যে মাঝারি থেকে একটু বড় সাইজের রুদ্রাক্ষ ব্যবহার করার। এবং সব থেকে প্রসিদ্ধ যে দুটো দেশ রুদ্রাক্ষ উৎপাদনের জন্য, সেটি হচ্ছে আমাদের ইন্দোনেশিয়া এবং নেপাল। তবে নেপালের রুদ্রাক্ষ অনেকটা ব্যয় সাপেক্ষ, যাদের সামর্থ্য রয়েছে তারা ব্যবহার করতে পারেন, আর যাদের একটু বাজেট কম তারা ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ বা ইন্ডিয়ান রুদ্রাক্ষ, কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় রুদ্রাক্ষ পাওয়া যায়, সেই রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করবেন। তবে অবশ্যই রুদ্রাক্ষ যেন অরিজিনাল হয়, এবং সেই রুদ্রাক্ষ শুধু অরিজিনাল হলে হবে না, সেই রুদ্রাক্ষকে আপনারা যার কাছ থেকে নিচ্ছেন বা আপনারা
ঘরে যদি চান, সেই রুদ্রাক্ষের নির্দিষ্টমুখী রুদ্রাক্ষের জন্য নির্দিষ্ট কিছু বীজ মন্ত্র রয়েছে। পঞ্চামৃতে ডুবিয়ে সেই বীজ মন্ত্র ভগবান শিবের সামনে বসে 108 বার সেই নির্দিষ্ট মুখীর জন্য নির্দিষ্ট বীজ মন্ত্র পাঠ করে ভগবান শিবের চরণে ছুঁয়ে তারপরে কিন্তু, বা শিবলিঙ্গে ছুঁয়ে তারপরে কিন্তু সেই রুদ্রাক্ষ আপনারা লাল কারে আপনারা সোমবার কিন্তু বৃহস্পতিবার, যে কোনো মুখী রুদ্রাক্ষ হোক, সোমবার কিংবা বৃহস্পতিবার আপনারা উত্তর দিকে মুখ করে ভক্তি শ্রদ্ধা সহকারে ধারণ করবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।